২০২৫ সালের সেপ্টেম্বর মাসে দুর্গাপূজা হতে যাচ্ছে। আর এই দুর্গাপূজা উপলক্ষে আপনারা ভারতীয় ভিসা নিয়ে ভারতে যেতে পারবেন। তো সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই অনেক, অনেক ভালো রয়েছেন। তো বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যারা রয়েছেন দুর্গাপূজা উপলক্ষে ভারতে যেতে পারবেন ২০২৫ সেপ্টেম্বর মাসে। আর এই ভিসা কিভাবে পাবেন? এই ভিডিওতে বিস্তারিত আমরা আলোচনা করেছি। তো ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখি, আমরা মূলত পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা প্রসেসিং এর কাজ করে থাকি। এই কারণে আমাদের কাছে সবার আগে পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আপডেট সবার আগে পেয়ে যাবেন। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, চলেন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। ২০২৫ সালে দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ভিসা দেওয়া হবে কিনা তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়নি। তবে ভারত সরকার মাঝে মাঝে বিশেষ উৎসবের সময় ভারতীয় বংশোদ্ভূত পিআইও বা বিদেশি নাগরিকদের জন্য ভিসা সুবিধা প্রদান করে। বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, উড়িষ্যা বা অন্যান্য রাজ্যের আত্মীয়স্বজন বা ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের জন্য এই ফেস্টিভ্যাল ভিসা দিয়ে থাকে। সম্ভাব্য পদক্ষেপ ২০২৫ সালের জন্য ভিসা আসবে কিনা এই দুর্গাপূজা উপলক্ষে। তো উৎসব ভিসা বা ফেস্টিভ্যাল ভিসা ভারত সরকার পূর্বে বিশেষ উৎসবের সময় যেমন দুর্গাপূজা, দিওয়ালি স্বল্পমেয়াদী সুবিধা দিয়েছে। তো ওসিআই বা পিআইও কার্ডধারীদের জন্য সহজীকরণ, যদি আপনার ওসিআই অবজার্ভ সিটিজেন অফ ইন্ডিয়া বা পিআইও কার্ড থাকে তাহলে ভিসা ছাড়াই ভারতে আসা যাবে। তো ই ভিসা সুবিধা সাধারণত পর্যটকদের জন্য ই ভিসা বা ই ট্যুরিস্ট ভিসা পাওয়া যায়, তা ৩০ বা ১ বছর বা ৫ বছরের জন্য প্রযোজ্য হয়ে থাকে। আর এই ই ট্যুরিস্ট ভিসা আমাদের বাংলাদেশের জন্য প্রযোজ্য নেই, ওটি অন্যান্য কান্ট্রির জন্য রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা ই ট্যুরিস্ট ভিসা এই বিষয়টি আমরা অ্যাভয়েড করে যাব। তো কি করবেন এই ২০২৫ সালে দুর্গাপূজা উপলক্ষে ভিসা দিলে আপনার করণীয় কি? ভারতীয় দূতাবাস, কনসুলেটর ওয়েবসাইট চেক করুন। আর এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে চেক করলে আপনারা পেয়ে যাবেন। ই ভিসা আবেদন করতে পারেন যদি আপনার দেশে এই সুবিধার আওতায় থাকে। ট্যুরিস্ট ভিসা আগে থেকে আবেদন করুন, যেহেতু এই দুর্গাপূজা উপলক্ষে অন্য কোনো ভিসা দেওয়া হয় না, ট্যুরিস্ট ভিসাই দেওয়া হয় বা ফেস্টিভ্যাল নামক অপশন জুড়ে থাকে আপনার ভিসাতে, সেটি লেখা থাকবে ফেস্টিভ্যাল ভিসা। তো এই কারণে যেহেতু ট্যুরিস্ট ভিসাই এটি, এর জন্য অবশ্যই উৎসবের সময় প্রক্রিয়াজাত করতে বিলম্ব হতে পারে। এর জন্য আগে থেকে আপনাকে আবেদন করতে হবে যদি চালু হয় এরপরেই। বিশেষ ঘোষণা যদি আসে ২০২৫ সালের সেপ্টেম্বর অক্টোবর নাগাদ ভারত সরকার দুর্গাপূজা ভিসা বা বিশেষ সুবিধা ঘোষণা করতে পারে, বিশেষ করে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও অন্যান্য দেশের জন্য। আপনি যদি ভারতীয় বংশোদ্ভূত হন বা পুজোয় অংশ নেওয়ার পরিকল্পনা করেন তবে জুলাই আগস্ট ২০২৫ থেকে দূতাবাসের নোটিশ দেখুন। আর বিস্তারিত যদি আসে বা এরকম কোনো আপডেট আসে, এটির জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবার আগে আমরাই যেহেতু আপডেট দিয়ে থাকি। আর আরও তথ্যের জন্য ভারতীয় ভিসা ওয়েবসাইট বা স্থানীয় দূতাবাসে যোগাযোগ করতে পারেন। সতর্কতা: কোনো এজেন্ট বা অনলাইন ফর্ম থেকে ভিসা নেবেন না, শুধুমাত্র অফিসিয়াল পোর্টাল ব্যবহার করুন। আপনার পূজা শুভ হোক। তো সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যারা দুর্গাপূজায় অর্থাৎ সেপ্টেম্বর মাসে ২০২৫-এ যে দুর্গাপূজা হতে যাচ্ছে এই পূজা উপলক্ষে ভারতে যেতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আমরা আপডেট আসা মাত্র আপনাদের জানিয়ে দিব। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক, অনেক ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো পাসপোর্ট এবং ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।